নো আইডিয়া হয়তো আই গেস এমর কমতি ছিল বোধহয়। কি মনে হয় নুসরাত জুনের বাইরে যাওয়ার কারণটা কি এই মুহূর্তে? আমি আসলে গ্লোয়ালটাকে এই মুহূর্তে ইকুইপড হতে দেখলাম। এই জায়গাটাতে চেষ্টা ওকে। তো চালিয়েছিলেন বাট তাসিনের ড্যামেজ, রেক্সানের লাস্ট ব্লো এন্ড দ্যাটস ইট। বুয়া ইন স্টাইল ফ্রম দ্য সাইড অফ রিফ্লেক্স ইউনাইটেড। জটিল আরসিরা ট্রাই হার্ড করেছিল বাট লাকটা কেন জানি মিস হয়ে যাচ্ছে। দুইবার মিস রিফ্লেক্সকে আমরা এবার উইনার হিসেবে দেখতে পেলাম। কিল পয়েন্টে ভালো ছিল তাদের রিফ্লেক্সের এবং আই গেস এই ম্যাচটা তার জন্য টার্নিং ম্যাচ হতে পারে। লেটস হোপ ফর দ্য বেস্ট যাতে ওভারঅল পয়েন্টের হিসাবে তারা হচ্ছে 30 এর ধারে কাছে থাকতে পারে। 26 আই গেস ক্রস করে ফেলার কথা, যদি 14টা কিল থাকে তাহলে 26 ক্রস হবে এবং ভালো একটা পয়েন্ট কিন্তু এইবার নুসরাত ফেলেছে রিফ্লেক্সরা। আর ওই দিকে টিজিরা কিন্তু অনেক বেশি ধাক্কা খেলো এবার। একদম পয়েন্টস টেবিলে আমার মনে হয় রিফ্লেক্স প্রথম ম্যাচেও বেশ ভালো পয়েন্টস ছিল তাদের কাছে, এলিমিনেশন পয়েন্টস নিয়ে এই ম্যাচে একটা বুয়া উইথ 14 এলিমিনেশন Yeah, প্রবাবলি probably. অ্যান্ড ওভারঅল আমার মনে হয় 30 থেকে 40 একটা গন্ডিতে তারা রয়েছেন এবং চ্যাম্পিয়ন রাশ অ্যাক্টিভেটের খুব কাছাকাছি Yeah. দল হিসেবে তারা রয়েছেন। যদিও আরএচকে কেও কিন্তু আমরা এই ম্যাচটিতে বেশ কিছু পয়েন্টস ঘাটতিতে দেখবো, যেমনটা শুরু করেছিলেন প্রথম ম্যাচে এই ম্যাচটিতে কিন্তু ওই রকম পয়েন্টস তারা গ্যাদার করতে পারেননি। জেপি চেষ্টা করেছিলেন কনসিস্টেন্ট একটা এই প্রোভাইড করতে, কনসিস্টেন্সি পারফরমেন্সের দিক থেকে, কিন্তু সেখানেও ফল করেছেন। বাট আরসি তারা কিন্তু মন জয় করে নিচ্ছে বারবার। তারা কিন্তু এই ম্যাচও বেশ লম্বা সময় ধরে বেঁচেছিলেন। হোপ ফাহিম এই কম্বিনেশনটা যেন আজকের দিনের সেরা কম্বিনেশন হিসেবে দেখতে পাচ্ছি আমরা। ইয়েস, আরসির জন্য চমৎকার লেভেলের দিন হয়তো আজকে হতে পারে। আর ওইদিকে ফ্যান ফেভারিট টিমগুলো জেবি আরএচকে বিডি টপ ওয়ানকে কিন্তু ওইরকম আশানুরূপ পারফরমেন্স করতে দেখা যাচ্ছে না। কিন্তু ইতিহাস বলছে এই টিমগুলো হচ্ছে গিয়ে এমন টাইমে কামব্যাক করে যেখানে প্রত্যাশাই থাকে বাকি সবগুলো টিম বা অডিয়েন্সরা যে এইবার কিভাবে সম্ভব। ওই ওয়েতে হচ্ছে কামব্যাক করতে বহুবার দেখা গিয়েছে। সো বলা যায় না এখনো কি হতে চলেছে নেক্সট ম্যাচগুলোতে, বাট নেক্সট ম্যাচ খুবই শীঘ্রই শুরু হয়ে যাবে। তার আগে আমরা এমভিপি দেখে নিব এই ম্যাচে কে এমভিপি হয়েছে এবং কার হাতে সে টাকমাতা যাচ্ছে। বিশেষ করে রিফ্লেক্সের টিমের যে পারফরমেন্স ছিল, আমার তো মনে হয় সবগুলো প্লেয়ারকে হচ্ছে গিয়ে এমভিপি দেওয়া উচিত। একদম হতেই পারে বাট তাসিনের এলিমিনেশন এন্ড ড্যামেজ Yeah, ডিলিং বেশি ছিল বলে আমার মনে হচ্ছে। সো ইট কুড বি exactly পসিবল ছিল। যে আমরা তাসিনকে রিফ্লেক্স Yeah. থেকে এমবিপি দেখলেও দেখতে পারি যদি বুয়া টিম থেকে কেউ এমবিপি হয়ে থাকে। তবে অন্যান্য দিক থেকে কিন্তু আমরা M79 ইউজার যেটা দেখেছিলাম এনডিটি তরফ থেকে ম্যাজেস্টি, তিনি কিন্তু তার টিমের হয়ে খুব দারুণ পারফর্ম করেছেন ওই জায়গাটিতে। এনডিটির একদম খারাপ পজিশনেও কিন্তু তাদেরকে বাঁচিয়ে রেখেছিল। তো ওই দৃষ্টিকোণ থেকে অনারেবল মেনশন কিন্তু আমরা ম্যাজেস্টিকেও করতে পারি। ইয়াস, এন্ড তাসিনের কথা না বলে নয়, ক্লোসেন যে চমৎকার একটা প্লেয়ার। শর্ট টাইম যে যতগুলো প্লেয়ার টুর্নামেন্ট রয়েছে তাদের বেস্টগুলো যদি কাউন্ট করি তাদের তালিকায় কিন্তু তাসিনকে রাখাই লাগবে, মাস্ট। আর আজকের দিনে সেকেন্ড ম্যাচের স্মরণীয় বিষয় হচ্ছে এনডিটি আর 2x ফাইটটা। টাওয়ার এবং বিল্ডিং এর যে ফাইটটা ছিল, এই দুইটা টিম বেরি হতে পারছিল না, শুধুমাত্র দুজন দুজনকে আটকাছিল। আর অন্য টিম তাদেরকে আটকায়নি, দুই টিম দুজনকে আটকাছিল। ফার্স্টে 2x কে নকডাউন করলো হচ্ছে গিয়ে এনডিটি, দেন হচ্ছে গিয়ে এনডিটিটা উপরে ওঠার সুযোগ সময় হচ্ছে অন্য টিমের আছে হাতে নকডাউন হলো। একটা জিনিস হচ্ছে গিয়ে স্পোর্টের ক্ষেত্রে এটা হচ্ছে বহুবার আমি খেয়াল করেছি, সেটা হচ্ছে গিয়ে কোনো সময় যখন লাস্ট সার্কেলটা থাকে, লাস্ট সার্কেল যখন ক্লোজ হতে থাকে আস্তে আস্তে, ওই সময় কোনোভাবেই লোয়ার গ্রাউন্ডে থাকতে হবে না। জুন গ্যাসে যেই সাইডে থাকে কোনো নো প্রবলেম, বাট লোয়ার গ্রাউন্ডে যদি টিম থাকে ওই টিমের জন্য খুবই টাফ হয়ে যায় উপরের দিকে মুভ করা, কারণ একে তো হেডশটে খাওয়ার চান্স অনেক বেশি বেড়ে যায় অ্যান্ড ওইদিকে পজিশন ওয়াইজ উপরের দিকে কোন টিম আছে সেটা খেয়াল রাখা খুবই কঠিন হয়ে পড়ে। যাই হোক, হাইলাইটস দেখতে পাচ্ছি গেল ম্যাচে, চমৎকার ম্যাচ ছিল সবকটা টিমের জন্য, বিশেষ করে টিমের জন্য একটু খারাপ গিয়েছে। স্টার্টিং থেকেই যে কেন জানি টিজিরা হচ্ছে গুছিয়ে উঠতে পারেনি এই ম্যাচে। একদম দেখতে পাচ্ছিলাম টপ ওয়ান এর সাথে ফাইট টিআরসি তে বেশ ভালো কিছু ড্যামেজেস দিয়ে যাচ্ছিল, সরি এনডিটি তে। এবং এনডিটি থেকে তারাও কিন্তু বেশ ভালো প্রচেষ্টা চালিয়েছিলেন। জেবি ভার্সেস আরসি, লিখুকে ডাউন করেছিলেন ফ্রিক, এখান থেকে দুটো এলিমিনেশন আসে জেবিদের খাতায়। অন্যদিকে রিফ্লেক্স প্রথম থেকেই কিন্তু বেশ জোরালো একটা গেমপ্লে দিয়েছেন নশিয়াস ব্লেজদের সাথে। এই ফাইটটিও কিন্তু আমাদের দৃষ্টি কেড়েছেন, ব্যাক টু ব্যাক ড্যামেজ, ব্যাক টু ব্যাক এলিমিনেশন এসেছে তাদের। এবং ফাইনাল সার্কেল শোডাউনে আমরা দেখতে পাচ্ছিলাম ডিকেদেরকে আরসিদেরকে, বাট শেষমেশ কিন্তু ডিকে কে একদম ওয়াইপ করে রিফ্লেক্স ফ্যাং তারা টিকে ছিলেন। এবং শেষমেশ 1 against 2 চেষ্টা চালানোর আগেই কিন্তু লুফে নিয়েছেন কিল রেক্সান। এবং এই মুহূর্তে এমভিপির কথা হচ্ছে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার সিকিউর করবেন রিফ্লেক্স থেকে তাসিন। 7টি এলিমিনেশন, 3955 ড্যামেজ, 7টি অ্যাসিস্ট রয়েছে তার কাছে।
ওয়াও! অ্যাসিস্ট আর ড্যামেজ আর হচ্ছে কি এলিমিনেশন কম্বোটা চমৎকার লেভেলের। মানে এমন স্কোর যেটা হচ্ছে চোখ সরানো যাবে না। অস্কার ইউজ করেছে ও প্লেয়ার হিসেবে চমৎকার লেভেলের। একটু আগে বলেছিলাম তাসকিনের কথা যে যদি আমরা এই টুর্নামেন্টে ক্লোজ রেঞ্জের প্লেয়ারগুলোকে হচ্ছে গিয়ে লিস্টে রাখি উপর নিচ করে তাহলে তাসকিন ওই লিস্টে থাকবে মাস্ট। রিফ্লেক্স ইউনাইটেড একটু হিসাবে আরো একটু উপরে উঠে গিয়েছে এই ম্যাচে এলিমিনেশন পয়েন্ট ছিল তাদের 17 ওভারঅল পয়েন্ট লুফে নিয়েছে 29 ফ্যাং নিয়েছে 20 এনডিটি 12 ডিকে 12 জো বেকার্স হচ্ছে গিয়ে 11 টপ 6 এর মধ্যে রয়েছে আরসিও তাদের হাতে রয়েছে 11 পয়েন্ট টিম 2XD 7 নম্বর প্লেসে রয়েছে তাদের হাতে 9 পয়েন্ট আর আজকে নিয়েছে পয়েন্ট রয়েছে 8 পজিশনে টিম ইউনিক লেজেন্ডকে দেখতে পাচ্ছি 7 পয়েন্টে 9 নম্বর পজিশনে থাকতে টিম টপ 1 রয়েছে 6 পয়েন্ট নিয়ে 10 নম্বর পজিশনে নোক্সিয়াস ব্লেজ 5 পয়েন্ট নিয়ে রয়েছে 11 নম্বর পজিশনে এবং টিম টিজি যারা ফার্স্ট ম্যাচে উইনার ছিল তারা কোনো পয়েন্ট লুফে নিতে সক্ষম হয়নি। ভেরি ব্যাড এরকম একটা রেসে তারা পিছিয়ে যাচ্ছেন ব্যাক টু ব্যাক। বলেছিলাম রিফ্লেক্স 40 থেকে 30 থেকে 40 একদম পয়েন্টসের কাছাকাছি থাকবেন। 38 ওভারঅল পয়েন্টস নিয়ে রয়েছেন উইথ আউটস্ট্যান্ডিং বুয়া। ফ্যাং তারা 35 পয়েন্টস গ্যাদার করেছেন। আরসি 34, আরসি 27, জেবি 23, টিজি 20 পয়েন্টস নিয়ে থাকবে। এনটিটি 16, ডিকে 16, 2XD 13, ইউনিক লেজেন্ডস 13, টপ 1 12 এন্ড নশিয়াস ব্লেস 5টি খুব কাছাকাছি রয়েছেন। 42 পয়েন্টস লাগবে রিফ্লেক্সের জাস্ট এই জায়গাটিতে চ্যাম্পিয়ন রাশ ফরম্যাট অ্যাক্টিভেট করতে এন্ড ফ্যাং এর দরকার এই জায়গাটিতে আরো 35 পয়েন্টস। আরএচকে, আরসি, ফ্যাং এবং রিফ্লেক্স এই চারটা টিম কিন্তু মোটামুটি ক্লোজ রেঞ্জে রয়েছে নুসরাত। এত বেশি পয়েন্ট ডিফারেন্স নেই এই টিমগুলোর মধ্যে। এন্ড জোবেকাসরা কিন্তু মোটামুটি এত বেশি পিছায়নি। 5th এবং 6th নাম্বার টিমও কিন্তু মোটামুটি টপ 4 টিমের নাগালের মধ্যে রয়েছে। সো এই 6টা টিম কিন্তু যে কোনো সময় নিজেদেরকে ওভারক্রস করতে পারে যে এনি টাইম এনি ম্যাচ। বাট বাকি টিমগুলোর জন্য একটু টাফ হতে চলেছে যেহেতু তারা এখনো 20 স্কোরটা টাচ করতে সক্ষম হয়নি। অনেক টিম এখনো স্টিল অনেক নিচে রয়েছে, তাদের জন্য টাফ হতে যাচ্ছে বাকি আসতে যাওয়া ম্যাচগুলোতে। কারণ একে তো পয়েন্টের প্রেশারটা থাকবে প্লাস ম্যাচ খুবই কম হবে, ওই হিসাবে কিন্তু একটু গুছালো খেলা দরকার এই টিমগুলোর। অ্যান্ড হয়তো বা টাইমও হয়ে গিয়েছে। নুসরাত কি মনে হয় একটা বাকি টিমগুলোর জন্য তোমার কি পরামর্শ থাকবে নেক্সট ম্যাচ? যেহেতু রিফ্লেক্সের আর 42 পয়েন্টস দরকার, তাদের দুটো ভালো ম্যাচই কিন্তু এই জায়গাটিতে তাদেরকে একটা সেরা পজিশনে নিয়ে যেতে পারে। তবে এই সম্পর্কে আরো বেশ কিছু আলোচনা চলবে, বাট ফিরে আসবো ছোট্ট একটি বিরতির পর আরো কিছু ম্যাচেস দিয়ে। এত হাজার হাজার অডিয়েন্সের সামনে বসে এই যে ব্যাটেল রয়্যাল একদম পুরো রাজার হালে যে খেললা কেমন লাগছে? মানে অনেক ভয় লাগছে। Nico versus Blake. Last man from CR7, and it's a booyah! And the champion of Bangladesh is Team RHK. টিম রেড হকস বাংলাদেশের ইতিহাসে প্রথম এবং একমাত্র দল হিসেবে স্পোর্টস ওয়ার্ল্ড কাপে দেশের প্রতিনিধিত্ব করে, গর্বিত করে সমগ্র দেশকে। তারা শুধু একটি টিম নয়, তারা বাংলাদেশের স্পোর্টস ইতিহাস। Starting with Red Hawks. Bangladesh bold entry. অবশ্যই ভালো লাগতেছিল, কারণ বাংলাদেশ থেকে আমরা এসেছি সর্বপ্রথম স্পোর্টস ওয়ার্ল্ড কাপ খেলতে।
অন্যান্য যে টিমগুলো এসেছে তারা ওয়ার্ল্ডের বেস্ট টিম, তো ওয়ার্ল্ডের বেস্ট টিমের সামনে দাঁড়ানোর পর অবশ্যই একটু নার্ভাস ছিলাম, কিন্তু ভয় পাইনি। আমরা একজন আরেকজনকে মোটিভেট করতেছিলাম। বিশ্বসেরা স্কোয়াডগুলোর সামনে দাঁড়িয়েও চোখে ছিল দৃঢ় আত্মবিশ্বাস। What a show from the side of RH Blade! And let's see, Blade are like an customer to over situation. No way! Blade এখান থেকে কিন্তু উল্টো বিপদে ডাইভে কত বাংলার ছেলেরা এক্সপো থেকে বের হতে দেবেন না। লাল সবুজের পতাকা আবারও উড়বে এই মিল থেকে। শুরু হবে আজকের ডিসাইডিং স্টেপ and from the side of Kutosh. অফিসিয়াল ট্যুর পাওয়ার সাথে সাথে সেখান থেকে ইডাব্লিউসিএস স্লট। আমরা খুব একটা টাইম পাই নাই, আশা করি আমরা খুব অল্প সময়ের ভিতর নিজেদের গুছিয়ে নেওয়ার সাথে সাথেই আমরা ইন্টারন্যাশনাল টিমকে কম্পিটিশন দিতে পারবো এবং তাদের সাথেও কম্পিট করতে পারবো। আপনারা আমাদের উপর যে ভরসাটা এইবার রাখছিলেন। Hello survivors, welcome back. You are watching FFWS PD 2025. দুইটা ম্যাচ অলরেডি শেষ করে ফেলেছি, একটু চেঞ্জেস আসতেছে। দিস ইজ মাই ধ্রুব এন্ড আমার সাথে থাকবে আমার কো-হোস্ট ফাসিন। ফাসিন কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ধ্রুব, আমি খুবই ভালো আছি। তুমি কেমন আছো সেটাও কিন্তু জানিয়ে দেবে, এবং অডিয়েন্স আপনারা কেমন আছেন, কেমন এনজয় করছেন। ফার্স্ট দুই ম্যাচ অলরেডি আমাদের ওভার হয়ে গেছে এবং সকলেই কিন্তু ইন্টেন্স একটা ব্যাটল আমাদের 12টি টিম দিয়ে দিয়েছে। একটা বড় যাত্রা শেষ করে এসেছে এই পর্যন্ত আমাদের টপ 12টি টিম, যেই জায়গা থেকে দুটি টিম কিন্তু টিকিট কাটবে জাকার্তার আজকের এই গ্র্যান্ড ফিনালে। প্রথম দুইটা ম্যাচেই এত ইন্টেন্স ব্যাটল, অনেক টিমের প্রতি অনেক এক্সপেকটেশন, অডিয়েন্সদের সবার প্রতি ভালোবাসা। দেখা যাক সেই ভালোবাসার বিপরীতে তারা আজকের দিনে কতটুকু ডমিনেশন, কতটুকু অ্যাগ্রেসিভনেস এন্ড কতটুকু পারফেকশন তারা আজকের দিনে প্রোভাইড করতে পারে। কি মনে হচ্ছে ধ্রুব, আজকের দিনে টেবিল টপার হিসেবে কাদেরকে আমরা দেখতে পাবো? অলরেডি গত দুই ম্যাচে, প্রথম ম্যাচে টিম গোট, সেকেন্ড ম্যাচে রিফ্লেক্স ইউনাইটেডের একটা বিগ ব্যাঙ্গার দেখতে পেরেছি। তাদের দুইটা ম্যাচে দুটো ডিফারেন্ট টিমকে তো বুয়া করতে দেখেছি, বাট আমার থার্ড ম্যাচ হতে চলেছে আলপাইন এন্ড ফোর্থ থাকবে কালাহারি। আসলে গাইজ, আলপাইন এন্ড কালাহারি এই দুইটা ম্যাচই হবে যে ম্যাচগুলো শেষে, মানে স্পেশালি কালাহারি শেষে কিন্তু চ্যাম্পিয়ন রাশ অ্যাক্টিভ হবে আমরা এক্সপেক্ট করতে পারি। বা টিমস এর নিয়ে যদি কথা বলি, আসলে তিনটা টিম খুব বেশি ক্লোজ, 38, 35, 34, 28 এন্ড 23। এটা হচ্ছে আমাদের টপ 5 এর যে স্ট্যান্ডিং, সেখানে জব ব্রেকার্স, ফ্যাং, গোট, রেড ক্লিফ, রিফ্লেক্স ইউনাইটেড কিন্তু থাকতেছে, আর অলসো। সো ওই জায়গা থেকে আসলে জাস্ট দুইটা ম্যাচ শেষ হয়েছে, জাস্ট টোনটা সেট হচ্ছে, এক্সাইটমেন্টটা আস্তে আস্তে বাড়তেছে। এন্ড আমার কাছে মনে হয় যারা যারা এফএফবিসি এর আগেরটা দেখেছিলেন, ইডাব্লিউসি দেখেছিলেন, তারা আসলে পপকর্ন নিয়ে বসতে পারেন, কারণ বাংলাদেশের চ্যাম্পিয়ন রাশ মানে ইটস এ সিনেমা। প্রত্যেকটা ম্যাচে ক্লাইম্যাক্স থাকবে, সেখানে সবচেয়ে বড় কোশ্চেন এটাই থাকবে যে 4 নাম্বার ম্যাচ শেষে চ্যাম্পিয়ন রাশ অ্যাক্টিভ হবে কি হবে না। বাট আমাদের থার্ড ম্যাচ আলপাইন, এখানে কিন্তু স্টার্ট হয়ে যাবে খুবই ডিসেন্ট, পিকচার পারফেক্ট একটা প্লেন লাইন আমরা দেখতে পারবো। সেখানে স্টেডিয়াম থেকে গ্যারিসনের দিকে চলে যাবে। ল্যান্ডিং এর কথা যদি বলি, আসলে এখানে একটু নজর রাখতে হবে যে উপরের দিকের টিমগুলোকে, যাদের পয়েন্ট একটু বেশি, এখন থেকেই কি টার্গেট করা শুরু হয় কি না। এখানে আমরা দেখতে পারবো 2xG, তারা কিন্তু ভ্যান্টেজে চলে গিয়েছে। স্টেডিয়ামের দুইটা সাইড কিন্তু দুই দিকে বিভক্ত, একদিকে নক্সিয়াস ব্লেজ, অন্যদিকে টপ 1। একদিকে থাকবে ফিউশনে আমাদের নক্সিয়াস ব্লেজের দুইজন প্লেয়ার, ফিউশনে দুইজন প্লেয়ার স্টেডিয়ামে। দিস ইজ সামথিং নিউ। মাঝখানে ইউনিক লেজেন্ডস, রিভার মাউথে আমরা দেখতে পারবো ফ্যাংসের, ফরেস্ট রেড, রিফ্লেক্স ইউনাইটেড, আমাদের এখনের টেবিল টপার্স, গোটরা চলে যাবে গ্যারিসন, স্নোফলে যাচ্ছে রেড হকস, এন্ড আমাদের জব ব্রেকার্সরা চলে যাবে রেল রোডের সাইডে। একটা সিঙ্গেল ক্ল্যাশ ল্যান্ডিং দেখতে পাইনি। অবশ্যই একটা সিঙ্গেল ক্ল্যাশ ল্যান্ডিং দেখতে পাচ্ছি না। থার্ড গেমে সবাই সেফ খেলার চেষ্টা, বাট 1v1 ব্যাটল দেখতে পেয়েছি। টিমসদের মধ্যে একটা নিউ স্ট্র্যাটেজি দেখতে পাচ্ছি, 3 জন প্লেয়ার একদিকে পাঠিয়ে একজন প্লেয়ারকে কিল গ্যাদার করার জন্য, ইনফরমেশন গ্যাদার করার জন্য অন্যদিকে পাঠানো হচ্ছে। ডিকের পুরো টিমটা কিন্তু ডকের সাইডে, আদার সাইডে ফ্ল্যাশ আছে যিনি একটি কিল কনফার্ম করেছেন, যেটা তাদের জন্য একটা সুবিধা ক্রিয়েট করে দেবে যে ফার্স্টের দিকেই একটি কিল আমাদের পকেটে আছে। নেক্সট কিলগুলো গ্যাদার করার ক্ষেত্রে ফার্স্ট জোনে ইজিয়ার হতে পারে তাদের জন্য। বিডি টপ 1 একদম চিল করে বসে থাকবেন, বাট চিল করার সময় নেই। লেফট সাইড থেকে কিন্তু নক্সিয়াস ব্লেজের দুটো প্লেয়ারকে তাদের ক্লোজ ইনে দেখতে পেয়েছি, সামনের দিকে ফ্যাংসরা থাকছে। সো সেদিক থেকে একটু সেফ এন্ড সিকিউর থাকতে হবে, কজ যে কোনো মুহূর্তে যে কোনো টিম তাদের উপর টার্গেট করার জন্য চলে আসতেছে ফর দ্য কিল। সো লেটস সি যে কি করবে বিডি টপ 1, কাউন্টার কিভাবে দিবে ফ্যাংস। দে আর ওয়েটিং ফর আ পারফেক্ট চান্স। এনডিটির একটা প্লেয়ারকে লক্ষ্য করতে পেরেছি, তিনি সামনেবর্তী স্থানে আছেন এবং সেই জায়গা থেকে টিমকে ইনফরমেশন গুলো দিচ্ছেন যে রিভার মতের সাইডে একটা না একটা টিম সেই জায়গাতে থাকছে। টিমসগুলো একটা বলা যায় ভালো ট্যাকটিক্স এবং স্ট্র্যাটেজি
সঠিক ওয়েতে এগিয়ে যাচ্ছেন পারফেক্ট গেম খেলার জন্য। বাট নক্সিয়াস ব্লেজ, লুক এট দ্য টিম, 2 প্লেয়ার্স একদিকে আর 2টা প্লেয়ার আরেকদিকে, এবং সেই জায়গাতে ইউনিক লেজেন্ডসের সাথে এই লড়াইয়ে রাফি যদি একটি বা দুটি কিল বের করতে পারে তাদের টিমের জন্যই কিন্তু সেটা বেনিফিট হয়ে দাঁড়াবে। বাট সেই জায়গা থেকে ইউএভি গুলো ব্রেক করে দেওয়া হচ্ছে যেন তাদেরকে স্পট না করতে পারে। বাট স্নাইপার শটের বিপরীতে কিন্তু তাদেরকে স্পট করে ফেলা হবে। বিরাসা একদম স্কোপিং করে বসে থাকবেন। অ্যান্ড যেটা বলেছিলাম যে ওয়েট করছেন ইউনিক লেজেন্ডসরা নক্সিয়াস ব্লেজকে অ্যাটাক করার জন্য, যেহেতু 2টা প্লেয়ার দেখেছেন কোনোভাবেই তাদেরকে ছাড় দেওয়া হবে না। ইজি অনেকটুকু ড্যামেজ ক্রোন ইউজ করে নিজেকে সেভ করে ফেলবেন। বাট পিছে যাওয়ার ক্ষেত্রে তিনি কি পিছে যাবেন কিনা? নো, সাইক্লোন গেটস আ নকডাউন। ইজি ইজ টোটালি আউট অফ দ্য লবি অর নট, এখনো কিলটা পায়নি সজীব। সেই জায়গাতে সরে যাওয়ার চেষ্টা, ফ্ল্যাঙ্কিং একটা মুভ দেওয়ার ট্রাই। ইজি গেটস আউট অফ দ্য লবি, তার কিলটা কিন্তু সেখান থেকে চলে গিয়েছে নক্সিয়াস ব্লেজদের কাছে। বাট সজীব কি করবেন টিমমেটকে রিকল করার ক্ষেত্রে, তার প্রযোজ্যতা কি থাকবে? টিজি টিম গোট রেড হক্সের সামনে পড়েছেন। এবার দুটি বড় দলের মধ্যে সংযুক্ত একটা লড়াইয়ে কে জিতবে, বা টিম গোট ডিসাইড করেছেন পিছে চলে যাবেন এবং রেড হক্স তাদেরকে চেজ ডাউন করবেন কিনা সেটা পরের ব্যাপার। বাট নক্সিয়াস ব্লেজ তারা ইউনিক লেজেন্ডসের প্রত্যেকটা প্লেয়ারকে চেস করার জন্য যাচ্ছেন। বাট এই চেষ্টা হতে পারে এই 2টা প্লেয়ার জন্য বিপদ, কজ তারা যদি ভুলে শুলে একদম তাদের ট্র্যাপে ফেসে যায় ইউনিক লেজেন্ডস কিন্তু তাদেরকে ধ্বংস করতে বেশিক্ষণ সময় নিবে না। ধ্রুব, সেটা তো আছে, তারা তো বেশি সময় নিবে না। বাট ইউনিক লেজেন্ডস আসলে আজকের পুরা স্টার্টিং থেকে আমার কাছে মনে হচ্ছে তারা একটু ডিফেন্সিভলি খেলতেছে। তারা জাস্ট 4th 5th ম্যাচ কনসিস্টেন্সি খেলতে চায় এন্ড চ্যাম্পিয়ন দাসটা আগে অ্যাক্টিভ করতে চাবে। কারণ তাদের ব্যাকবোনকে কিন্তু টেক ডাউন করা হয়েছে, বিরাজকে এখানে টেক ডাউন করা হবে। অন্যদিকে ম্যাচ অন্য ম্যাপের আরেক প্রান্তে বিডি টপ ওয়ানের সামনে পড়বে এন্ড #12 এ বিদায় নিতে হবে ইউনিক লেজেন্ডসদেরকে। এমন যেন না হয় যে আমরা এফএফবিসির ওই যে ম্যাচেস গুলো ছিল ফাইনালের গ্র্যান্ড ফিনালের সেম জিনিসটা ইউনিক লেজেন্ডসের জন্য রিপিট না হোক, এমনটাই আশা করব যেন সেটা না হয়। বাট ফ্যাংসদের প্রশংসা করতে হয়, লাস্ট দিনের পর থেকে গ্র্যান্ড ফিনালেটা তারা যেভাবে স্টার্ট করেছে, তারা যেভাবে খেলছে, পয়েন্ট টেবিলসটা 34-35 পয়েন্টস অ্যারাউন্ড তাদের কাছে আছে। সো ওই জায়গা থেকে কনসিস্টেন্সি দিক প্লাস পয়েন্ট গ্যাদার করার ক্ষেত্রে তারা খুব ভালো করছেন। যদিও লাস্ট জোনে তাদের খুব বেশি লুট করা প্লেয়ার নিয়ে দেখতে পাচ্ছি না। বাট আসলে চ্যাম্পিয়ন রাশের 2টাই স্ট্র্যাটেজি হয়, লেট গেম আর ফার্স্ট গেম। ফ্যাংসরা ফার্স্ট গেমে বেশ ভালো কিছু কিলস বের করছেন। সো সেই জায়গা থেকে ফ্যাংসদের এই স্ট্র্যাটেজিটা তাদের জন্য মানে এক্সিলেন্টলি ওয়ার্ক করছে। বাট রেড ক্লিফের প্রশংসা করতেই হবে, যেভাবে তারা প্রথম ম্যাচটা স্টার্ট করেছিলেন, অসাধারণ পারফরমেন্স তাদের সাইড থেকে। অন্যদিকে টিজির প্রথম ম্যাচটা বুয়ার পরে আসলে পুরগাটরি ম্যাপে টিজিকে তেমন একটা ভয়ানক হতে উঠতে দেখতে পাইনি। বাট আলিফকে এখানে ধরাশায়ী করা হবে, প্রান্তকে নক করা হয়েছে, লগ্নকে এখানে নক করা হবে। নক্সিয়াস ব্লেজ আসলে আজকে কিন্তু আমরা বলতেই পারি যে 12টা টিমের 10টা টিমই অলরেডি তাদের 100% খেলা শুরু করে দিয়েছে। কিছু টিমস এখনো সঠিক মানে এক্সিকিউশনের পথে ওরকম ভাবে যেরকমটা তারা আশা করেছিলেন হয়নি। বাট প্রান্তকে এখানে দেখতে পারবো শর্ট রেঞ্জে যাবেন প্রান্ত, একটা নক করেছেন, 1 এইচপির বেঁচে থাকবেন, তবুও চেষ্টা করবেন, নক করা হবে তাকে। মাহফুজ হিল দিবেন আলিফকে, মেহেদিকে দেখতে পারবো শর্ট রেঞ্জে যেতে লেফট হ্যান্ড সাইড থেকে এখানে ড্যামেজ খাবেন মেহেদি, এন্ড তাকেও নক করা হয়েছে। পিছন থেকে জোকারের একটা স্নাইপারের শট আসবে এন্ড কিলগুলো কনফার্ম করা হবে। হতাশই করেছেন বটে এই 3টা ম্যাচে বাংলাদেশ টপ 1 এর ফ্যানদেরকে, বাট এখনো সময় আছে। দিস ইজ চ্যাম্পিয়ন রাশ। একটা ম্যাচ মোড় ঘুরিয়ে দিতে পারে, একটা ম্যাচ পুরো পয়েন্ট টেবিলস বদলে দিতে পারে। তো সেই জায়গা থেকে গাইজ আশা হারালে চলবে না, নিজের দলকে সাপোর্ট করে যেতে হবে। কারণ আমরা কিন্তু চ্যাম্পিয়ন রাশে প্রতিবার বারবার বা স্পেশালি বাংলাদেশ রিজিয়নে আমরা দেখেছি যে যখনই চ্যাম্পিয়ন রাশ হয় তখনই কিন্তু আমরা মানে পারফেক্টলি প্রেডিক্ট করতে পারি না, বা পয়েন্ট টেবিলসে যারা আসলে উপরের দিকটাতে থাকে তারাই যে আসলে চ্যাম্পিয়ন হবেন ব্যাপারটা কিন্তু এমন না। বাট জোকারের স্নাইপার খুঁজবে আরো একজন বাংলাদেশ টপ 1 এর প্লেয়ারকে। মাহফুজকে নক করলেও কিলটা কিন্তু চুরি করেছে 2xd এন্টার করবে। নক্সিয়াস ব্লেজ ভার্সেস 2xd স্টার্ট হয়ে যাবে, লগ্নকে নক করা হবে অবশ্যই। এবং সেই জায়গা থেকে লগ্নর কিলটা কিন্তু তুলে নেওয়ার ট্রাই, একটা থার্ড পার্টি সেখানে গ্যাদার করবেন, তারা জানেন কখন থার্ড পার্টি করতে হয়। বাট সাইক্লোনের কাউন্টার গুলো বারবার পারফেক্ট হচ্ছে, ভিতরে ঢুকবেন, সাইক্লোন চার্জ করেছেন, নকডাউন বের করার সুযোগ, আর একটা চার্জ দিবেন, অ্যাগ্রেশন দিয়েছেন, শট কানেক্টেড এন্ড রাফি gets a knockdown. Splash is still alive in the game. Splash, no, here we go, NXP একটা কাউন্টার ব্যাক দিয়েছেন, রাফি ঢুকবেন ভিতরে,
আক্রমণ দিয়েছেন সাইকো, আছেন তার সামনে, বাঁচাবেন না প্লেয়ার্সকে, বাট নো, সাইকো এর পাল্টা আক্রমণে নক্সাস ব্লেজ হারিয়েছে আরো একটি প্লেয়ার। জোকার ইজ দেয়ার and a shot perfectly connected to the Psycho, and here we go, another kill goes to Team Noxious Blaze and 2XT are now destroyed. টিমমেটকে রিকল করতে বেশিক্ষণ সময় নেই। Noxious Blaze যেভাবে নিজেদেরকে গুছিয়ে রেখেছেন, যেভাবে কাউন্টারগুলো দিচ্ছেন এক এক টিম, তাদের উপর একটা আনএক্সপেক্টেড অ্যাটাক ছিল, সেই জায়গা থেকে নিজেদেরকে গুছিয়ে নিয়ে সামনে থাকা টিম যেটি তাদেরকে হান্ট ডাউন করতে এসেছিল তাদেরকেই হান্ট ডাউন করে আবারও ফিরিয়ে দিয়েছে লবিতে এবং নিজেদেরকে বাঁচানোর চেষ্টায় ফিরিয়ে দিয়েছে 2XD দেরকে। লাস্ট ম্যান স্ট্যান্ডিং from the 2XD, but the Red Hawks are on fight, but Flicker gets knocked down. A grenade will be cooked from the side of the Manika. মানিকের প্রত্যেকটা নেড এবং লঞ্চার ইউজ আমরা জানি কতটা পারফেক্ট, বাট এই ফাইটে কি তিনি নিজের গ্রেনেডের তারকীয় সেই নকটনগুলো বের করতে পারবেন কিনা? শিরিন এখনো বেঁচে আছেন, ঘুরে দাঁড়ানোর ট্রাই করবেন, আবার সামনের দিকে এগিয়ে যাবেন। রেড হক্স নিজেদের একটি মূল্যবান প্লেয়ার হারিয়েছেন, সেই মূল্যবান প্লেয়ারকে রিকল দেওয়ার জন্য নেজাদ ঘুরে যাচ্ছেন অনেকটুকু বড় একটি ফ্ল্যাঙ্ক নিয়ে, বাট শিরিন এবং মানিক তার উপর আক্রমণ করার জন্য প্রস্তুত। শিরিন আগে চলে গিয়েছে, শট কানেক্ট করে দিয়েছে, বাট ভেন্ডিং এর কাছে চলে যাচ্ছেন নেজাদ। নেজাদ ইজ ট্রাইং টু রিকল এন্ড পিছে থেকে প্লেয়ার মানিক বের করে ফেলেছেন নকডাউন, বাট নেজাদ মারা যাওয়ার আগে নিজের একটি প্লেয়ারকে রিকল করে দিয়েছেন, বাট সেই জায়গায় ব্লেড একা ফেসে যাবেন কিনা সামনে প্লেয়ার ট্র্যাক্সি বাট ট্রাই। Oh yes, that's a headshot we needed, and Kiltanius is পকেটে আরো একটি প্লেয়ার আসবেন, the Manik, the Mighty, and gives a shot, and Blade is knocking down, and RSK এবার পিছু হাঁটতে বাধ্য হবেন, বাট টিম গোট আবারও একটা ভালো স্টার্ট। বড় টিমদের সামনে কিন্তু নিজেদেরকে প্রমাণ করার ক্ষেত্রে তারা কোনোভাবেই পিছু পা ফেলছেন না। RSK এখনো ফাইটে, কুট্টুর সামনে এই ব্যাটলটা জিততেই হবে। তানভীরের সামনে টাচ করা ট্রাই, বাট স্নাইপার শট থেকে বাঁচা সম্ভব হয়নি। The Goat are showing their empowerment, and তারা নিজেদের পাওয়ার, স্ট্রেংথ এন্ড রিদমটা দেখাচ্ছে যে তারাও কতটা ডেঞ্জারাস হতে পারে এই লবিতে। আসলে এখানে আমার কাছে মনে হয় প্রমাণ করার কোনো কিছু নাই বা কাউকে কোনো কিছু প্রুফ করার কোনো কিছু নাই, বাট আর একটা ফাইট কিন্তু স্টার্ট হয়ে যাবে। একটা গ্রেনেড গিয়েছে, হোপকে উদ্দেশ্য করে গ্রেনেড ড্যামেজ খাবে, লঞ্চ প্যাড ইউজ কিন্তু হচ্ছে, এন্ড লঞ্চ প্যাড ইউজ হচ্ছে আরএফএক্স এর সাইড থেকে। ভাই এটা কি হচ্ছে? সার্কাস সার্কাস, তিনজন প্লেয়ার, লঞ্চ প্যাড দুই সাইড থেকে ইউজ করা হবে, টাকলা সাইড থেকে গ্রেনেড গুলো যাবে, যদিও কাকে উদ্দেশ্য করে এটা টাকলাই ভালো জানেন, বাট তাসিন ঢুকবেন, তাসিনের গ্রেনেডে নক হবে টাকলা, হোপ নক হবে টাকলার গ্রেনেডে, ব্লেডকে নক করা হবে। ভাই ব্লেড এই দুই টিমের মাঝখানে এসে স্যান্ডউইচ হয়ে গিয়েছে, বাট আরসি লাস্ট প্লেয়ারকে চেস আউট করা হবে। What out! Redcliffe their wipe out দেওয়া হবে রিফ্লেক্স ইউনাইটেড সাইড থেকে, and kill leaders for a reason, তারা কিন্তু আরো 4টা কিল নিজেদের ব্যাগে তুলবেন। and জব ব্রেকার্স এর কথা যদি বলি, খুব এক্সপেরিয়েন্স একটা লাইন আপ, এবং জব ব্রেকার্সরা আসলে লেট গেম খেলতে বেশি পছন্দ করেন। গত ম্যাচটাতেও তাদেরকে দেখেছি লেট গেম খেলতে, এবং তারা প্রথম থেকে সেটাই প্রেফার করছেন। পয়েন্ট টেবিলস এর দিকে যদি আমরা ছোট করে একটা নজর দিই, 43 পয়েন্টস ফর রিফ্লেক্স ইউনাইটেড, তাদের ক্লোজেস্ট ইজ ফ্যাং 36 পয়েন্টস। তো যদি রিফ্লেক্স ইউনাইটেডকে আটকাতে হয় এই ম্যাচে, at least টপ 8 এর ভিতরে ওয়াইপ আউট দিতে হবে, আদারওয়াইজ আমার কাছে মনে হয় 50+ স্কোর এই ম্যাচ থেকে রিফ্লেক্স ইউনাইটেড করে নেবে নিজেদের জন্য। অবশ্যই ইটস পসিবল, কজ রিফ্লেক্স ইউনাইটেড যেভাবে টেবিল টপটা ধরেছেন গত ম্যাচে পারফর্ম করতেছিলেন, অ্যান্ড এই জায়গাতে তারা এখনো নিজেদের বেস্ট গেমটা ইমপ্লিমেন্ট করছেন এবং কোনোভাবেই তাদেরকে থামানোর রিজন আমি দেখতে পারছি না। বাট টিম গোট ইজ স্টিল রেডি ফর আ ব্যাঙ্গার, এবং টিম গোট এগিয়ে এসেছেন টিমদেরকে হান্ট ডাউন করার জন্য। টার্গেশন সেখান থেকে হবেন কোনো না কোনো টিম, কজ টার্গেটেড খেলবে টিমসরা নিজেদেরকে বোঝানোর জন্য, একজনকে নামিয়ে কিন্তু আরেকজন উঠবে। সো সেই জায়গাতে সবাই নিজেদের ট্যাকটিক্স গুলো ব্যবহার করবেন। যে কোনো দুটি দল যেহেতু আমরা জানি কোয়ালিফাই করবে, সো ইউ হ্যাভ গট আ চান্স উইদাউট বিং দ্য চ্যাম্পিয়ন, আপনার কাছে একটি সুযোগ আছে টু গেট দ্য সেকেন্ড পজিশন। সো প্রত্যেকটা টিম কিন্তু ট্রাই করবে ফার্স্ট পজিশন না হলেও সেকেন্ড পজিশনটা ধরার। বাট এই জায়গা থেকেই আজকের দিনে দেখতেছি সবাই কিন্তু নিজেদের বেস্ট গেম প্লে দিচ্ছেন। এই জায়গাতে এই লবিতে যতটুকু দূর পর্যন্ত এসেছেন সবাই নিজেদেরকে গুছিয়ে এনেছেন এবং এখনো গুছিয়ে রাখছেন। তারা জানেন কিভাবে পারফর্ম করতে হয়, এত হার্ড জায়গা থেকে কোয়ালিফাই করেছেন, এত প্রেসার নিয়ে এসেছেন, এবং এই ফাইনাল ম্যাচে নিজেদের যতটুকু আছে ভিতর থেকে সবকিছু দিয়েই চেষ্টা করবেন আজকের দিনে নিজেদের বেস্টটা দেওয়ার জন্য। টিম গোট 5টি এলিমিনেশন নিয়েছেন, সার্কেলের একটা কাউন্টার সাইডে আছেন তারা, বাট সেদিকে যদি বলি বিডি টপ 1 কথা, তারা কিন্তু দেখতে পাচ্ছি চলে যাচ্ছেন রোটেশন নেওয়ার জন্য। সামনে থেকে রিফ্লেক্সের একটা আক্রমণ দেখতে পেয়েছি, বাট কোনো নকডাউন ফ্রম দ্য রিফ্লেক্স দেখতে পাবো কিনা। জোকার কোথা থেকে নকডাউন বের করেছেন নক্সাস ব্লেজের জন্য, আলিফ একটি ব্যাকবোন কিন্তু হারিয়ে
হারিয়ে ফেলেছেন বিডি টপ 1 রা ডিকে একটা এলিমিনেশন নিয়ে নিয়েছেন কাজের কাজ করা ট্রাই করবে নকশাস ব্লেজ তাদের সাথে একটা ফাইটে এঙ্গেজ করার সুযোগ আছে টিম 2xd বাট 2xd সেই অ্যাটাকটা দিবেন কিনা অবভিয়াসলি সাইক্লোন গেটস নকডাউন সাইকোকে দেখে ফেলা হয়েছে পিছে থেকে যাবেন আভানকেও দেখে ফেলা হয়েছে ড্যামেজ হেডশট দিয়েছেন বাট আভানকে নকডাউন বের করার পসিবিলিটি আছে জোকারের তরফে ওয়ান শট এন্ড আভান ইজ ওভার এন্ড এই সামনে প্লেয়ার ড্যামেজ দেওয়ার ট্রাই চার্জ করছেন ক্রোনোবেক হবে ওয়ালের পিছুবর্তী স্থানে প্লেয়ার্স আছে জাম্পিং করবেন কিনা সাইক্লোন গিয়েছেন এগেইন 590 শট এবং নকডাউন ফ্রম দ্য সাইক্লোন ইজি পিজি একটি কিল কিন্তু নিয়ে ফেলেছেন আকাশ থেকে নেমেছেন তার কাছে ভেস্ট এবং কোনো রিসোর্সমেন্ট নেই সেখানে হোয়াইট শট হওয়ারই কথা বাট আপাতত রেফ্লেক্স এনডিটির সামনে বাট এমবট গেছে নকডাউন এনডিটি প্রেসারে আরো একটা চার্জ এমবট কিলটা কনফার্ম করেছেন বাট সামনে থেকে ম্যাগনেট তাসিনকে নকডাউন করবে রেক্সান গেছে নকডাউন অন দ্য ম্যাগনেট and the player has been destroyed from the side of NDT but Matsuchi he is still alive in the game একটা লঞ্চার কি দেখবো কিনা চার্জ করেছে অ্যাটাক করবেন বাট এমবট is over to the NDT and here we go Reflex are one of the best teams in this lobby and তারা সেটাই কিন্তু দেখাচ্ছে আজকের দিনে নিজেদের বিস্ট মোড অন করে দিয়েছেন এমবট বিগ ম্যাচ প্লেয়ার তাকে কেন বলা হয় সেটাই কিন্তু দেখাচ্ছেন বাট রেড হকস খানিকটা লাউজি দেখতে পাচ্ছি বাট এখনো অনেকটুকু সময় আছে সামনে কুটুস আছেন লঞ্চারে ইউজ করেছেন এবং জিকে আর আউট অফ দ্য গেম এবং দে আর এলিমিনেটেড এট #10 বিডি টপ 1 RFX, Fang, RSK, Team Goat, Jawbreakers তারা এখনো স্টিল লাইভ আছে বাট এনডিটির সাথে যে ব্যাটলে ছিল এখনো কিন্তু ফ্লেক্সি ওই রেফ্লেক্সের পাশেই বসে আছেন মনে হচ্ছে যে সেখানে একদম পিস মেনটেন করছেন বাট হি উইল বি স্পটেড বাই তাসিন এক্স এবং তাসিন এক্স সেখানে ড্যামেজ দিয়েছেন পাথরের কভার নিয়েছেন বাট পিছে থেকে যদি টিম গোট তাকে দেখতে পায় যেটা আমি দেখতে পাচ্ছি ইজিলি ওয়াইপ আউট করা পসিবল ইয়েস তো ফ্লেক্সি এখানে খুবই নাজুক একটা সিচুয়েশনে ফেসে আছে বাট দুইটা তিনটা টিম নিয়ে আসলে একটা জিনিস পয়েন্ট আউট করতে চাবো Jawbreakers, Reflex United, Team Goat, Red Cliff and Red Hawks এই টিমগুলো সাইড থেকে যে জোন প্রেডিকশন গুলো করা হচ্ছে বিগত দুই ম্যাচেও দেখেছি এই ম্যাচেও দেখেছি স্পট অন জোন প্রেডিকশন বাট নক্সিয়াস ব্লেজ তারা একটা জাম্প প্যাড মেরে এবার কিন্তু বাংলাদেশ জাপানের উপরে আসবে লকডাউন ফার্স্ট নক আমরা দেখতে পারবো প্রান্তিক নক করা হয়েছে লকডাউন সাইড থেকে সাইক্লোন ঢুকতে যাবেন এই ওয়ান্ট উপরে ইউজ হয়েছে রিপিট ইউজ আমরা দেখতে পাচ্ছি M590 নিয়ে এন্টার করবেন সাইক্লোন ব্যাক টু ব্যাক ড্যামেজ দিবেন ডিমিট্রি ইউজ বাংলাদেশ জাপানের সাইড থেকে হবে জোকার পিছনে ওয়েট করছে জোকারের সাইড থেকে নক বের হবে জোকার দ্য লাস্ট ম্যান স্ট্যান্ডিং কিলস আছে নক্সিয়াস ব্লেজের কাছে বাট প্লেয়ার গুলাকে লুজ করেছেন এখন কতটুকু সার্ভাইভ করতে পারবেন জোকার এটাই দেখার বিষয় অন্যদিকে ফ্রি গেম করবেন জোকারের হেডশট আসবে মেয়েদিকে আবারও নক করা হবে রিব্যাককে নক করা হয়েছে কি প্লেয়ার লুজ করা যাবে না লেট গেম স্ট্র্যাটেজি খেলছেন জবব্রেকার্সরা লেট গেমে যেহেতু কিল না করে বেশি লুট নিয়ে লাস্ট জোনে এন্টার করতে যাচ্ছেন প্লেয়ার একদমই লুজ করা যাবে না যেন লাস্ট জোনে তারা বুয়াতে কনভার্ট করতে পারে বাট তুমি যেটা বলছিলে সেটাই হলো এখানে কিন্তু এনডিটি #9 এ এলিমিনেটেড #8 এ ওয়াইপ আউট হয়ে যাবে নক্সিয়াস ব্লেজ জোকারকেও কিন্তু অলরেডি ওয়াইপ আউট করে দেওয়া হয়েছে জবব্রেকার্সের কথা যদি বলি এখানে জবব্রেকার্স RHK দ্য ডিফেন্ডিং চ্যাম্পিয়নস হ্যাজ বিন ওয়াইপড আউট #7 যদিও তাদের দিনটা আজকে তেমন একটা ভালো না গেলেও পয়েন্ট কিন্তু তাদের অনেক ভালোই আছে থার্ডে আছে 36 পয়েন্টস সো চান্সেস থাকতেছে যে তারা কামব্যাক করুক রিবাককে আবার নক করা হবে স্কাইলার আসবে প্রেসার জবব্রেকার্স এর উপরে হিরোজেন দ্য সেভিয়ার আসবে রিবাককে সেভ করার জন্য মিকো এখানে গার্ড দিচ্ছেন রিবাককে 2xd এর একজন প্লেয়ার এখানে ওয়াইপ আউট #6 বাংলাদেশ টপ 1 ভার্সেস জবব্রেকার্স অন্যদিকে দ্য গোট ভার্সেস রিফ্লেক্স ইউনাইটেড ট্রোবলস গুলো যাবে ফ্লাশ ফ্রিজ গুলো কানেক্ট হচ্ছে ট্রোবলস একটা গিয়েছে ক্লু মেল্টার যাবে ক্রোনো রিউজটা হয়ে যাবে প্রচুর বেশি প্রেসার রিফ্লেক্স ইউনাইটেডের উপরে করা হচ্ছে প্লাসের ইউজ আমরা দেখতে পারবো অস্কারের ইউজ হবে ঢুকে যাবে গোটের প্লেয়াররা শরীরকে নক করা হবে তিনজন প্লেয়ারকে ইজিটে ওয়াইপ আউট ইট ইজ আ ওয়াইপ আউট #5 রিফ্লেক্স ইউনাইটেড হ্যাজ বিন ওয়াইপড আউট জবব্রেকার্স ভার্সেস বাংলাদেশ টপার্স মাহফুজ এন্টার করবে ফ্রিক নক হয়েছে প্রথমটা ফ্রিকে ডাবল স্ন্যাপার শট রেঞ্জে ফ্রিকে নক করা হবে প্রান্ত সাইড থেকে এন্ড গ্রেনেড আসবে বুম 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 ওয়াইপ আউট Diane with his troubles Ayan, what have you done? What a grenade that was! Mitul gives a shot, team got in a fight, but chat back gets an entry, like a big entry never try, but Mitul ke save করার জন্য players are ready, but no, তার kill চলে যাবে left থেকে একটা counter flank দিয়েছেন Azoy, কাজের কাজটি করেছেন, player kill টা কনফার্ম করে দিয়েছেন, এবার 3v3 এর ব্যাটলে সামনে players attack দিবেন team Fangs প্রত্যেকটা দিন সারপ্রাইজ করছেন এই টিমগুলো Azoy gets a kill, but oh no, counter shot in a shot connected, and a knockdown, Fang got the last man standing, যাবে নাকি আরো একটা shot, and the last shot from the Shireen, and the booyah goes to Team Goat, and a big booyah for the Goat, 2 booyahs.
গ্রেটেস্ট অফ অল টাইম ফর এ রিজন। নামটা যেহেতু তারা দিয়েছেন, নামটা তারা প্রমাণ করছেন। 18 কিলস সাথে 12 পয়েন্ট, 30 পয়েন্টসের জাম্প বাই গোড। আগের ম্যাচটা যেখানে তারা ছিটকে পড়েছিলেন, এই ম্যাচে তাদের পয়েন্ট স্কোর করে ফেলেছে। বাট দ্য কোশ্চেন ইজ গাইস, রিফ্লেক্স ইউনাইটেড অ্যান্ড আমাদের